নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। দেবু গভীর অন্ধকারে দাঁড়িয়ে মনের সব শক্তি একত্র করে মা কালীর কাছে প্রার্থনা করতে লাগলো। মা, তুমি তো করুণাময়ী, তুমি শক্তির উৎস। আধ্যাকে রক্ষা করো, তাকে বিপ্রের হাত থেকে বাঁচাও মা, সে যেন পালিয়ে যেতে পারে। তোমার কৃপাই তো তার রক্ষা কবচ, তাই পিশাচিনীও তার অনিষ্ট করতে পারেনি। ওকে শক্তি দাও, তোমার চরণে ঠাঁই দাও। অন্ধকার রাতে দেবুর প্রার্থনা বাতাসে মিশে গেল, যেন সেই শব্দ কোথাও হারিয়ে যায়নি। মা শুনছে, নিশ্চয়ই শুনছে। এদিকে আধ্যা প্রাণপণে দৌড়াচ্ছে। অসুস্থ, দুর্বল শরীর, তবু কোথা থেকে যেন এক অদ্ভুত শক্তি এসে তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। চারপাশে ঘন অন্ধকার, গাছপালার ছায়া আরও রহস্যময় হয়ে উঠেছে। পথের ধারে জঙ্গল, কাঁটা ঝোপ, কিছুই তাকে থামাতে পারছে না। সে জানে না কোথায় যাচ্ছে, শুধু জানে তাকে থামলে চলবে না। পিছনে মৃত্যুর ছাওয়া ধাওয়া করেছে তাকে। সামনে অজানা এক গন্তব্য অপেক্ষা করছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে, শরীর কাঁপছে ক্লান্তিতে, তবু পায়ের গতি থামাতে পারছে না। হঠাৎই আধ্যার পা হড়কে গেল। গাছের শিকড়ে আটকে গিয়ে সে ভারসাম্য হারিয়ে ধপ করে পড়ে গেল মাটিতে। শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। নিঃশ্বাস হাঁপিয়ে উঠেছে, মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে সব কিছু আবঝা হয়ে গেছে। চারপাশে অন্ধকার ক্রমশ আরও গভীর হয়ে গেল। ধীরে ধীরে সব কিছু মিলিয়ে গেল এক শূন্যতায়। শেষবারের মতো তার মনে হলো সে আর দৌড়তে পারবে না। এরপরই সে সম্পূর্ণ জ্ঞান হারালো। বিপ্র আর বিকি সারা রাত বিভিন্ন জায়গায় খুঁজেও আধ্যার কোনো সন্ধান পেল না। রাতের অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। পূর্ব দিগন্তে ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে, কিন্তু বিপ্রের ভেতরে ক্রমশ এক অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলে উঠছে। আধ্যা তার হাত থেকে বেরিয়ে গেছে, এই ভাবনাটাই তাকে পাগলের মতো করে তুলেছে। সে রাগে ফুঁসতে ফুঁসতে বিকির দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তুই কি করছিলি হারামজাদা? তোকে বলেছিলাম না ওর ওপর নজর রাখতে? তাহলে পালাতে দিলি কিভাবে? হাতের বাঁধন খোলার সময় কি কানা হয়েছিলি? বিকি ভয়ে কুঁকড়ে গেল। সে জানে বিপ্র কতটা নিষ্ঠুর, কতটা নির্দয়। বিকি ভয়ে ভয়ে বলল, আমি আমি তো খেয়াল রেখেছিলাম বাবু, কিন্তু কিছু পড়ার ঢপ শব্দ শুনে। চুপ, তুই কোনো কাজের না। এই বলে বিপ্র ধমক দিয়ে তাকে থামিয়ে দিল, কিন্তু তার রাগ এখানেই থামছে না। হঠাৎই বিপ্রের ক্ষোভ গিয়ে পড়ল দেবুর ওপর। তার মনে হলো যদি সে দেবুকে ছেড়ে দেয় তবে দেবু রুদ্রগড়ে গিয়ে সব পর্দা ফাঁস করে দিতে পারে। সে কলিদের জানিয়ে দিতে পারে যে আমি আধ্যাকে লুকিয়ে রেখেছিলাম। আর যদি কলির মাসি কথা জানতে পারে তাহলে তিনি নিশ্চয়ই পুলিশের কাছে যাবেন। আর একবার যদি পুলিশ আমার এই বাড়ির খোঁজ পেয়ে যায় তাহলে সব শেষ। এতদিন ধরে যে জায়গাটাকে সে নিরাপদ ভেবেছিল সেটাই তার সর্বনাশ ডেকে আনবে। বিপ্র দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করল। তার চোখ দুটো ভয়ানক জ্বলজ্বল করছে, যেন ভেতরে কোনো ভয়ঙ্কর সিদ্ধান্ত ইতিমধ্যেই পাকা করে ফেলেছে। না, এই ঝুঁকি নেওয়া যাবে না। দেবুকে এই বাড়িতেই আটকে রাখতে হবে। ওকে কোথাও যেতে দেওয়া যাবে না। তারপর বিশেষ তিথি দেখে ঠিক সময় বুঝে ওকেও বলি দেব। বাজিটা আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিল। ওকে আমি ছাড়ব না। দেবু,
তোর জন্য ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। এই বলে বিপ্র বিকির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, চল দেখি দেবু কোথায়। বিকি ভয়ে কিচ্ছু বলল না, শুধু মাথা নেড়ে বিপ্রের সঙ্গে দেবুকে খুঁজতে লাগলো। বিপ্র আর বিকিকে টর্চের আলো ফেলে এগিয়ে আসতে দেখে দেবু মুহূর্তেই বুঝতে পারল তারা এখনও আধ্যাকে খুঁজে পায়নি। তার মনে একরকম স্বস্তির ঢেউ খেলল। আধ্যা বিপ্রের হাতের নাগালের বাইরে চলে গেছে, এই ভাবনাটা তাকে খানিকটা আশ্বস্ত করল। কিন্তু সেই সঙ্গে নতুন এক উদ্বেগ গ্রাস করল। আধ্যা কি সত্যিই নিরাপদ? ও কি কোনো নতুন বিপদের মুখে পড়েছে? ওর শরীর তো ভালো ছিল না, তবুও কি ও পালিয়ে যেতে পেরেছে? এই সব ভাবতে ভাবতে দেবুর মন অস্থির হয়ে উঠল। সে বুঝতে পারছে বিপ্র ওকে সহজে ছেড়ে দেবে না, কিন্তু তার নিজের চেয়ে এখন বেশি চিন্তা হচ্ছে আধ্যার জন্য। বিপ্র আর বিকি দ্রুত পায়ে এসে দেবুর সামনে দাঁড়ালো। বিপ্রের চোখে আগুন, কণ্ঠ রাগে কাঁপছে। সে বলল, তুই আমার বন্ধু নয়, শত্রু। তুই যদি আধ্যাকে পালাতে সাহায্য না করতিস তাহলে ও পালাতে পারতো না। দেবু দৃঢ় কণ্ঠে জবাব দিল, তোর মতো বন্ধু আমার দরকার নেই। তোর বাইরেটাই সুন্দর, কিন্তু ভেতরটা কুৎসিত। বিপ্র হেসে উঠল, ঠান্ডা অথচ ভয়ানক সেই হাসি। বেশ, এবার থেকে তাহলে কুৎসিত রূপটাই দেখবি। এই বলে সে বিকিকে ইশারা করল। বিকি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল দেবুর ওপর, তাকে জাপটে ধরল। কিন্তু দেবুও সহজে হার মানার ছেলে নয়। সে বিকিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু মুহূর্তের মধ্যেই বিপ্র পেছন থেকে তাকে শক্ত করে ধরে ফেলল। দুজনে মিলে ওকে জোর করে টানতে টানতে নিয়ে যেতে লাগলো সেই রহস্যময় বাড়ির দিকে। আকাশে ভোরের আলো ফোটার আগের আবছা নরম আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। চারপাশ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। পাখিরা ডাকছে নতুন দিনের আগমনী বার্তা নিয়ে। কিন্তু দেবুর জন্য এই সকাল কোনো মুক্তির বার্তা আনছে না। সে চিৎকার করতেই বিকি তার কোমরে বাঁধা গামছা খুলে দ্রুত দেবুর মুখ চেপে বেঁধে দিল। তার শব্দ যেন কেউ শুনতে না পারে। তারপর তারা দেবুকে টেনে নিয়ে গেল সেই বাড়ির পিছন দিকের একটি দরজার কাছে। বিপ্র দরজাটির তালা খুলল। তারপর সেই দরজা দিয়ে তারা প্রবেশ করল সেই ঘরটিতে যেখানে বিপ্র তন্ত্র সাধনা করে। ঘরটি ঘন অন্ধকার, বাতাস ভারী, যেন ভয় আর মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে। বিপ্র টর্চ জ্বালাতেই দেবু হতবাক হয়ে গেল। এক পাশে দাঁড়িয়ে আছে মা কালীর ভয়ঙ্কর মূর্তি, উন্মুক্ত জিহবা রক্তচক্ষু, গলায় মুন্ডমালা, হাতে রক্তাক্ত খড়গ। মূর্তির কাছেই বলির জন্য তৈরি ধাতুর উঁচু বেদি, আর চারপাশে ছড়িয়ে আছে মানুষের মাথার খুলি, হাড়গোড়। দেবুর গা শিউরে উঠল। সে ভীত হয়ে বলল, কোথায় এনেছিস আমায়? কিন্তু তার মুখ বাঁধা, তাই শব্দ বাইরে বেরোলো না। বিপ্র আর বিকি চটজলদি তার হাত পা শক্ত করে বেঁধে ফেলল। এবার থেকে তুই এখানেই থাকবি, ঠিক সময় হলে তোকে বলি দেওয়া হবে, বিপ্র বলল ঠান্ডা অথচ ভয়ানক কণ্ঠে। তারপর তারা দরজার বাইরে বেরিয়ে গেল, তালা দিয়ে দিল বাইরে থেকে। দেবু অন্ধকার ঘরে পড়ে রইল। শ্বাস ভারী হয়ে আসছে, হৃৎপিণ্ড প্রচণ্ড জোরে ধুকপুক করছে। সে মরিয়া হয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু শক্ত দড়ির বাঁধন এত সহজে ছাড়ার নয়। আধ্যা, তুমি কি ঠিক আছো? তার মন কেবলই একটাই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো, আর সে নিজেও জানে না এই ভয়ঙ্কর ঘর থেকে সে আদৌ বের হতে পারবে কিনা। বিপ্র আর বিকি আবারও মরিয়া হয়ে আধ্যাকে খুঁজতে বেরোলো।
বিকি জানে না হাড়ের তলোয়ার আসলে কি, সেটা দিয়ে কি হবে, আর সে তা জানতেও চায় না। তার একমাত্র কাজ হচ্ছে মনিবের আদেশ মেনে চলা। বিপ্র যা বলবে সে তাই করবে, বাকিটা তার ভাবনার বিষয় নয়। কিন্তু বিপ্রের মনে দুশ্চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। যদি সে আধ্যাকে না পায় তাহলে হাড়ের তলোয়ার পাওয়াও অসম্ভব হয়ে যাবে, আর যদি সে এই তলোয়ার না পায় তাহলে তার পরিকল্পনা চিরতরে ব্যর্থ হয়ে যাবে। এই ভয় আর আতঙ্ক তাকে আরও উন্মত্ত করে তুলল। সে ঠিক করল আধ্যাকে সে যেভাবেই হোক খুঁজে বের করবেই। আধ্যা অজ্ঞান হয়ে পড়ে আছে একটি গাছের নিচে। তার শরীর আধ ভিজে, নিস্তেজ, ভেজা চুল এলোমেলো হয়ে লেপ্টে আছে মুখে। আর ঠিক তার পাশেই ফনা তুলে বসে আছে সেই বড় কেউটে সাপ। সাপটি যেন পাহারায় রয়েছে, আধ্যার শরীর আগলে রেখেছে নিজের মতো করে। কেউ যদি কাছে আসে এক মুহূর্তেই ঝাঁপিয়ে পড়বে। একটু দূরে সরু আলপথ ধরে একজন গেরুয়া বসন পরিহিত জটাধারী বৃদ্ধ সাধু ধীরে ধীরে এগিয়ে আসছেন। কাঁধে ঝোলা ঝুলছে, আর চোখে মুখে রয়েছে গভীর মনোনিবেশের ছাপ। হঠাৎই কেউটে সাপটি জোরে ফোঁস করে উঠল। সাধুর চোখ সেদিকে গেল। তার পা এক মুহূর্তের জন্য থমকে গেল। বাতাসে এক অদ্ভুত থমথমে ভাব ছড়িয়ে পড়ল, যেন প্রকৃতিও শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে পরবর্তী মুহূর্তের জন্য। সাধু প্রথমে ভয় পেলেও ভালো করে লক্ষ্য করতে দেখলেন একটি মেয়ে পড়ে আছে গাছের গোড়ায়, একেবারে নিস্তেজ, আর তার পাশেই সাপটি ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে। সাধু আতঙ্কিত হয়ে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে আধ্যার কাছে এলেন। কিন্তু ঠিক তখনই কেউটে সাপটি এক লাফে অদৃশ্য হয়ে গেল, যেন কোথাও মিলিয়ে গেল। সাধু আধ্যার পাশে হাঁটু গেড়ে বসলেন। ধীরে ধীরে নাকের কাছে হাত রেখে তার শ্বাস পরীক্ষা করলেন। শ্বাস চলছে, তবে শরীর একেবারে ঠান্ডা। তিনি দ্রুত চোখ বুলিয়ে দেখলেন আধ্যার হাত পায়ের বিভিন্ন জায়গায় কেটে গেছে। ক্ষত স্থানগুলোর রক্ত জমাট বেঁধে আছে। কি হয়েছিল ওর? কেউ কি আঘাত করেছে? সাধু কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। সাপটি কি একে কামড়েছে? মনে মনে ভাবলেন তিনি। নিশ্চিত হওয়ার জন্য আধ্যার হাত, পা, গলা সব ভালো করে পরীক্ষা করলেন, কিন্তু কোথাও সাপে কামড়ানোর কোনো দাগ নেই। তাহলে আধ্যার পোশাক আধ ভেজা, কিন্তু আশেপাশে তো বৃষ্টির কোনো চিহ্ন নেই। সাধু আকাশের দিকে তাকিয়ে দেখলেন কালো মেঘ জমেছে, বৃষ্টি নামতে পারে। তবে এখানে তো এখনও বৃষ্টি হয়নি। তাহলে কি মেয়েটি এমন কোনো জায়গা থেকে এসেছে যেখানে রাতে বৃষ্টি হয়েছিল? সাধু বুঝতে পারলেন মেয়েটি হয়তো কারোর তাড়া খেয়ে পালিয়ে এসেছে। হয়তো ক্লান্তি আর আহত শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে পথে পড়ে গেছে। তাকে দ্রুত সাহায্য করা দরকার। তিনি সাবধানে আধ্যাকে কোলে তুলে নিয়ে দ্রুত মন্দিরের দিকে রওনা দিলেন। কাছেই মন্দির, আর তার পাশেই একটি ছোট ঘর। সেখানেই তিনি থাকেন। সারাদিন ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, আর বাকি সময় ধ্যানমগ্ন থাকেন। মন্দির চত্বরে একজন মধ্যবয়সী মহিলা ঝাঁট দিচ্ছে। সে রোজ সকাল বিকেল এসে মন্দির আর আশপাশটা পরিষ্কার করে। কাছেই তার বাড়ি। হঠাৎ সাধুকে মেয়েটিকে কোলে নিয়ে আসতে দেখে সে থমকে দাঁড়ালো। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, মেয়েটি কে বাবা? কি হয়েছে ওর? সাধু গম্ভীর কণ্ঠে বললেন, ওইদিকে একটা গাছের নিচে পড়েছিল, তাড়াতাড়ি আমার ঘরে মাদুর পেতে দে। মহিলাটি আর কোনো প্রশ্ন না করে দ্রুত ঘরে ঢুকে মাদুর বিছিয়ে দিল।
সাধু আধ্যাকে মাদুরের ওপর শুয়ে দিয়ে বললেন, মেয়েটির শ্বাস চলছে, তবে শরীর সম্পূর্ণ শীতল হয়ে গেছে। ওর পোশাকটা পাল্টে দে। আমি আগুন জ্বালিয়ে আনছি, সেঁক দিতে হবে, তাহলে হয়তো জ্ঞান ফিরে আসবে। এই বলে সাধু দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। মহিলাটি দেরি না করে ছুটে নিজের বাড়িতে গেল। শাড়ি এনে আধ্যার আধ ভেজা পোশাক পাল্টে তাকে শাড়ি পরিয়ে দিল। তারপর একটা মোটা কাঁথা তার গায়ে জড়িয়ে দিল। মেয়েটির নিস্তেজ মুখের দিকে তাকিয়ে তার মনে দুশ্চিন্তা বাড়ছে। কে এই মেয়ে? কোথা থেকে এসেছে? কি এমন ঘটল যে এত দুর্বল হয়ে পড়েছে? এদিকে সাধু একটা বড় মাটির পাত্রে শুকনো কাঠ জ্বালিয়ে আনলেন সেঁক দেওয়ার জন্য। তারপর তিনি আর মহিলাটি মিলে আধ্যার হাত পায়ের তলা, কপাল, গলার কাছে সেঁক দিতে লাগলো। কিছুক্ষণ পর আধ্যার চোখের পাতা সামান্য কেঁপে উঠল। ধীরে ধীরে সে চোখ খুলল। দেখতে পেল তার দুই পাশে বসে আছেন দুইজন, একজন বৃদ্ধ সাধু এবং একজন মধ্যবয়স্কা নারী। সে ঘাবড়ে গিয়ে ভয়ে ভয়ে বলল, আপনারা কারা? এই বলে সে উঠে বসার চেষ্টা করল। সাধু স্নিগ্ধ কণ্ঠে বললেন, উঠিস না মা, শুয়ে থাক। আধ্যার মাথা ঘুরে উঠল। সে আবার ধীরে ধীরে শুয়ে পড়ল, কিন্তু তার ভেতরটা ধুকপুক করছে। সে বুঝতে পারছে না সে কোথায় এসেছে, কারা তাকে এখানে এনেছে। সাধু নরম স্বরে বললেন, চোখ বন্ধ করে থাক, বিশ্রাম নে মা। একটু পরে আধ্যা ভয় আর দুর্বলতার মিশ্র অনুভূতিতে কাঁপতে কাঁপতে বলল, আপনারা কারা? আমি এখানে কিভাবে এলাম? সাধু মহিলাটির দিকে ইঙ্গিত করে বললেন, এ আমার কন্যাসম বিন্দু। তুই একটি গাছের নিচে পড়েছিলি, আমি দেখতে পেয়ে নিয়ে এসেছি। সাধু এবার বিন্দুর দিকে তাকিয়ে বললেন, যা মা, এর জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা কর। বিন্দু কিছুটা দ্বিধা নিয়ে বলল, এখনো তো রান্না করিনি বাবা। সাধু মাথা নেড়ে বললেন, ঠিক আছে, বাটিতে দুধ আছে, আমি গরম করে নিয়ে আসছি, তুই এর পাশে থাক। এই কথা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে পাশে থাকা চালার দিকে চলে গেলেন দুধ গরম করতে। আধ্যা এবার চারপাশটা ভালো করে লক্ষ্য করল। ঘরটা মাটির, ছনের ছাউনি দেওয়া। ঘরটিতে সামান্য কয়েকটা জিনিসপত্র আছে। একটা কোণে একটা ট্রাঙ্ক রয়েছে। আধ্যার কাছে মাটির পাত্রে আগুন রাখা আছে। হঠাৎই আগুন দেখে তার বুক ধড়ফড় করে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আগুন! বিন্দু হেসে বলল, ভয় পেও না, তোমার শরীর একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি আর সাধু বাবা তোমার হাতে পায়ের তলা সেঁক দিয়েছি, তবেই তো তোমার জ্ঞান ফিরেছে। আধ্যা এবার নিজের শরীরের দিকে তাকালো। তার গায়ে একটা শাড়ি। সে বিস্মিত হয়ে বলল, শাড়ি? আমার পরনে শাড়ি কেন? কে পরালো? বিন্দু শান্তভাবে বলল, আমি পরিয়েছি মা। তোমার পোশাক আধভেজা আর নোংরা ছিল। এই শাড়িটা আমার। তোমার বাড়ি কোথায়? কিভাবে তুমি এখানে এসে পড়েছ? আধ্যা চুপ করে রইল। কি বলবে? তার তো কোনো বাড়ি নেই। সে কোন জায়গায় আটকে ছিল তাও সে জানে না। তাছাড়া সব কথা এনাদের বলা ঠিক হবে কি না তা নিয়েও দ্বিধা পড়ে গেল। বিন্দু তার মুখের ভাব লক্ষ্য করল। সে বুঝতে পারল এক্ষুনি তাকে কোনো প্রশ্ন করা ঠিক হবে না। তাই সহজস্বরে বলল, ঠিক আছে, এখন কথা বলার দরকার নেই। আমি তোমার সালোয়ার কামিজ ধুয়ে দিয়ে তোমার জন্য ভাত রান্না করে নিয়ে আসছি। ততক্ষণ তুমি চুপচাপ শুয়ে থাকো, না হলে মাথা ঘুরে পড়ে যাবে। এই কথা বলেই বিন্দু ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। আধ্যার মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে কোথায়? এরা কারা?
এদের বিশ্বাস করা কি ঠিক হবে, নাকি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত? এদের কথাবার্তায় তো ভালোই মনে হচ্ছে, কিন্তু বিপ্রকেও তো সে প্রথমে ভালো ভেবেছিল, অথচ সে এক পশু। আর দেবুকে সে খারাপ ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই দেবুই তাকে বিপ্রের হাত থেকে বাঁচালো। দেবু তাকে শ্মশানের দিকে যেতে দেখলে রাগ করত, নিষেধ করত ওদিকে যেতে। বিপ্রের সঙ্গে কথা বললেও কেমন যেন বিরক্ত হতো। তখন এসব কিছুই ভালো লাগতো না আধ্যিয়ার, বরং দেবুর আচরণকেই অহেতুক কঠোর মনে হতো। কিন্তু এখন মনে হচ্ছে দেবুর এমন ব্যবহারের আসল কারণটাই ভিন্ন ছিল। সে জানতো বিপ্র খারাপ মানুষ, সে আমার ক্ষতি করতে পারে। তাই হয়তো দেবু আমাকে সবসময় সাবধান করতে চাইতো। আধ্যা সারা গায়ে হাতে পায়ে ব্যথা অনুভব করছে। ক্লান্ত শরীর নিয়ে ধীরে ধীরে সে উঠে বসল। ঠিক তখনই সাধু এক গ্লাস গরম দুধ হাতে নিয়ে ঘরে ঢুকলেন। তিনি স্নেহভরে বললেন, বসলি কেন মা? সাধু আধ্যার পাশে বসে দুধের গ্লাসটি এগিয়ে দিয়ে বললেন, দুধটা খেয়ে নে মা, গায়ে শক্তি পাবি। আধ্যা ভাবতে লাগলো দুধটা নেবে কি নেবে না। সাধু আশ্বাস দিলেন, নে, ভয় নেই তোর। বুঝতে পারছি তোর ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, আমাকে বিশ্বাস করতে পারিস। আধ্যার খিদেও পেয়েছে, তার উপর সাধুকে ভালো বলেই মনে হচ্ছে। তাই আর দেরি না করে এক চুমুকে গ্লাসের দুধ ঢকঢক করে খেয়ে নিল। তারপর গ্লাসটা পাশে রেখে তাকিয়ে রইল। সাধু তার পাশে বসে কোমল স্বরে বললেন, কোথায় তোর বাড়ি মা? আধ্যা চুপ করে রইল। তোর বাবা মা কোথায়? কেউ কি তোকে রাতে তাড়া করেছিল? এবারও কোনো উত্তর দিল না সে। সাধু একটু বিরতি নিয়ে বললেন, বিশ্রাম নে। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। আধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর ঘর থেকে বেরিয়ে এলো। চারপাশটা ভালো করে লক্ষ্য করলো। পাশে একটা পাকা মন্দির দেখতে পেল। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে মন্দিরের ভেতরে ঢুকলো। ভেতরে মা কালীর মূর্তি স্থাপিত। দেবীর তীব্র দৃষ্টি আর অগ্নিময় রূপ দেখে তার অন্তরে এক আশ্চর্য অনুভূতি জন্ম নিল। সে দুহাত জোর করে মায়ের চরণে নত হয়ে প্রণাম করল। চোখ বন্ধ করতেই তার অন্তরের কষ্ট যেন আরও গভীর হয়ে উঠল। পথ দেখাও মা, কাঁপা কণ্ঠে বলল আধ্যা। কিভাবে হাড়ের তলোয়ার পাব? কিভাবে পিশাচিনীকে ধ্বংস করব? কিভাবে আমার বাবাকে রুদ্রগড় থেকে মুক্ত করে সুস্থ করব? বলে দাও মা। কথাগুলো বলে আধ্যার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ তার চোখ পড়ল মন্দিরের দেওয়ালে টাঙানো বিভিন্ন মন্দিরের ছবির দিকে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগলো। একটার পর একটা ছবি দেখছে। হঠাৎ একটি ছবিতে তার দৃষ্টি স্থির হয়ে গেল। এ তো সেই মন্দির, তার স্বপ্নে দেখা মন্দির। আধ্যার বুক ধক করে উঠল। মন্দিরের চূড়ায় লাল আর সোনালি রং করা। আধ্যা ভাবল, এই দুই রঙের অপূর্ব আলোকরশ্মি আমি মন্দিরের চূড়ায় জ্বলতে দেখেছি। সে কাঁপা হাতে ছবিটির ওপর হাত বুলিয়ে ভালো করে দেখতে লাগলো। তখনই পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কি দেখছিস মা? আধ্যা চমকে ঘুরে দেখল সাধু মন্দিরের ভেতরে এসে দাঁড়িয়েছেন। আধ্যা ছবির দিকে ইঙ্গিত করে বলল, এই মন্দিরটা। সাধু
এক নজর ছবিটির দিকে তাকিয়ে বললেন, ওটা রুদ্রগড়ের মন্দির। রুদ্রগড়? আধ্যার হৃদয় দৌড়ে চলল। সে দ্রুত প্রশ্ন করল, রুদ্রগড় এখান থেকে কত দূর? সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তা তো অনেক দূর। আধ্যা ভাবল, বিপ্রত তাকে রুদ্রগড়ের কাছাকাছি কুয়োগুলোতে হাড়ের তলোয়ার খোঁজার জন্য নামিয়েছিল। তাহলে কি সে অনেকটা পথ দৌড়ে এখানে চলে এসেছে? আধ্যা সাধুকে বলল, আমি রুদ্রগড়ে কোন পথে যাব, প্লিজ যদি বলে দেন। সাধু আঁতকে উঠে বললেন, ওখানে কেন যাবি? ওখানে যাওয়ার কথা মাথায় আনিস না মা। আমাকে রুদ্রগড়ে যেতেই হবে, প্লিজ যাওয়ার রাস্তাটা বলে দিন। সাধু গভীর শ্বাস নিয়ে বললেন, ওখানকার মানুষের ভয়ঙ্কর পরিস্থিতি, পিশাচিনীর ভয়ে সবাই সবসময় তটস্থ হয়ে থাকে। আধ্যা শান্ত গলায় বলল, সব জানি আমি, তাকে ধ্বংস করার জন্যই আমাকে যেতে হবে। সাধু বিস্ময়ের সাথে বললেন, বলিস কি? তোর সাথে নিশ্চয়ই ভয়ানক কিছু ঘটেছে, সব কথা খুলে বল মা। আধ্যার মনে হলো এই মানুষটিকে সত্যিটা বলা যায়। সে খুলে বলল সব, তার স্বপ্নের কথা, রুদ্রগড়ে ঘটে যাওয়া ঘটনার কথা, মাসির বাড়ির কথা, পালিত বাবা মায়ের কথা, শ্মশানের তান্ত্রিকের কথা, এমনকি সন্তোষপুরের পারুল মাসির কথা, বিপ্র দেবুর কথা, সব। সাধু কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে উঠলেন, আমি তো হাড়ের তলোয়ার সম্পর্কে কিছু জানি না মা, তবে আমি নিশ্চিত তুই সেই। আথিয়া অবাক হয়ে বলল, আমি সেই মানে? সাধু কিছুক্ষণ চুপ থেকে গভীর চিন্তায় ডুবে রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, শ্যামা নাম লেখা কাপড়টা কি তোর কাছে আছে? আধ্যার হঠাৎ যেন দম বন্ধ হয়ে এলো। তার পরনে তো শাড়ি, তাহলে সেই কাপড় গেল কোথায়? সেটাই তো একমাত্র তার জন্মদাতা আর জন্মদাত্রী বাবা মায়ের খোঁজ পাওয়ার প্রমাণ। সে মুহূর্তেই দৌড়ে মন্দিরের বাইরে এলো, দেখল বিন্দু কাপড়টা ধুয়ে দড়িতে মেলে দিয়েছে। কোনো কিছু না ভেবে সে ছুটে গিয়ে কাপড়টা নামিয়ে নিল। তারপর তড়ি ঘড়ি ফিরে এসে কাপড়টি সাধুর সামনে মেলে ধরল। সাধু গভীর দৃষ্টিতে কাপড়ের দিকে তাকালেন, তার আঙুল নামের ওপর বুলিয়ে নিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। তারপর দৃঢ় গলায় বললেন, আর কোনো সন্দেহ রইল না, শ্যামা তোর জন্মদাত্রী মা। আধ্যার হৃদয় ধক করে উঠল। কি বলছেন? আমার জন্মদাত্রী মা শ্যামা? তার কণ্ঠ বিস্ময়ে কাঁপছে। সাধু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, শ্যামা খুব ভালো সেলাই জানতো। এই কাপড়ের সূক্ষ্ম হাতের কাজ, এই নামের সূচিকর্ম সবই তার পরিচয় দেয়। তুই রুদ্রগড়ের মেয়ে। আধ্যার চোখ বিস্ফারিত হয়ে গেল, তার শ্বাস কেমন যেন দ্রুত চলতে শুরু করলো। তাহলে তাহলে আমার বাবা মা রুদ্রগড়ে আছে? সাধুর চোখে এক অদ্ভুত বিষাদ নেমে এলো। তিনি কোনো উত্তর দিলেন না। আধ্যা মরিয়া হয়ে প্রশ্ন করতে লাগলো, পিশাচিনী কেন রুদ্রগড়ের মানুষদের সঙ্গে এমন করছে? এই অভিশাপের কারণ কি? কে এই হাড়ের তলোয়ার বানিয়েছিল? আপনি কি সব জানেন? সাধু গভীর শ্বাস নিয়ে বললেন, সব না জানলেও অনেকটাই জানি। আধ্যা উদ্গ্রীব হয়ে বলল, প্লিজ সবটা বলুন আমাকে। সাধু দুটো আসন পাতলেন, একটিতে নিজে বসলেন, আরেকটিতে আধ্যাকে বসতে বললেন। আধ্যা নিঃশব্দে বসল। সাধু গভীর রহস্যময় কণ্ঠে বললেন,
আগে পিশাচিনীর অতীত সম্পর্কে বলছি। আজ থেকে প্রায় 30-31 বছর আগে দেবযানী ছিল রক্ত মাংসের এক সুন্দরী তরুণী। অপূর্ব রূপের অহংকারে মাটিতে তার পা পড়ত না, কিন্তু স্বভাব ছিল উদ্ধত, লোভ ছিল সীমাহীন। তার বাবা ছিলেন এক গরিব চাষা, অন্যের জমিতে চাষ করে দিন কাটাতো তারা। কিন্তু দেবযানীর স্বপ্ন ছিল বিলাসিতা, ক্ষমতা আর স্বাচ্ছন্দ্যের জীবন। রুদ্রগড়ের সবচেয়ে ধনী ব্যক্তি বিভূতিবাবুর একমাত্র পুত্রের সঙ্গে দেবযানীর পরিচয় হয়েছিল। ছেলেটি শহুরে, শিক্ষিত, অগাধ সম্পত্তির উত্তরাধিকারী। দেবযানী বুঝতে পেরেছিল এই তার জীবনের মোড় ঘোরানোর একমাত্র উপায়। সে ছেলেটিকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বিভূতিবাবু দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন এই বিয়ে কোনোভাবেই হবে না। তিনি জানতেন দেবযানীর চরিত্র, শুনেছিলেন তার লোভের গল্প, কিন্তু দেবযানী সহজে হার মানার মেয়ে ছিল না। সে ভেবেছিল যদি সে বিভূতিবাবুর ছেলের সন্তান গর্ভধারণ করে তাহলে বিভূতিবাবু তাকে ঘরে তুলতে বাধ্য হবেন। সেই হিসেবেই সে গর্ভবতী হয়েছিল। যখন বিভূতিবাবুর কাছে খবরটি পৌঁছেছিল তিনি প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েছিলেন। ছেলেকে সাপ জানিয়ে দিয়েছিলেন এই মেয়েকে বিয়ে করলে তিনি তার উত্তরাধিকার হারাবেন। বিভূতিবাবুর ছেলে প্রথমে দেবযানীকে নিয়ে আলাদা সংসার পাততে চেয়েছিল, কিন্তু দেবযানী তাতে রাজি হয়নি। সে জানত বিচ্ছিন্ন হয়ে গেলে সে আর সেই বিলাসী জীবন কখনোই পাবে না যা সে এতদিন চেয়েছিল। সে ভেবেছিল একবার সন্তান জন্ম নিলে বিভূতিবাবু নরম হবেন। সন্তান জন্মানোর পর নবজাতককে কোলে নিয়ে দেবযানী হাজির হয়েছিল বিভূতিবাবুর বাগান বাড়িতে, যেটা এখন তোমার মাসিদের বাড়ি। রুদ্রগড়ের অনেক লোকজনও ভিড় জমিয়েছিল এই ঘটনা দেখার জন্য। রাত তখন 7টা কি 8টা হবে। চারপাশে ঘন অন্ধকার, শুধু বাগানবাড়ির সামনে আলো জ্বলছিল। দেবযানীর দুপায়ের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। হাতে নবজাতক কাঁপছিল। তার চোখে ছিল তীব্র জেদ, কণ্ঠে আকুতি। বিভূতিবাবুর সামনে দাঁড়িয়ে সে বলেছিল, এ আপনাদের রক্ত, আপনার বংশধর, এখন কি একে কুঁড়ে ঘরে ফেলে রাখবেন? সে ভেবেছিল এই নিষ্পাপ শিশুর মুখ দেখেই গলে যাবেন বিভূতিবাবু, কিন্তু ভাগ্য যেন তার বিরুদ্ধে ছিল। বিভূতিবাবুর চোখ রাগে জ্বলজ্বল করছিল। তিনি গর্জে উঠলেন, লজ্জা করল না এই অবস্থায় আসতে? বেরিয়ে যাও এখান থেকে। তার নির্দেশে দরোয়ান দেবযানীকে সরাতে এগিয়েছিল। দেবযানী ছটফট করছিল। হঠাৎ তার হাত ফসকে শিশুটি মাটিতে পড়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গিয়েছিল। শিশুটি একবার চিৎকার করে নিথর হয়ে গিয়েছিল। হঠাৎ কোথা থেকে দুটো ক্ষুধার্ত কুকুর ছুটে এসেছিল। তারা নিষ্পাপ দেহটায় হিংস্রভাবে কামড় বসিয়েছিল। সবাই নির্বাক দাঁড়িয়ে দেখেছিল, কিন্তু কেউ কিছুই বলেনি, এমনকি বিভূতিবাবুর ছেলেও না। সেই রাতেই দেবযানী হারিয়ে গিয়েছিল। সাধু বলে চললেন, সেই ঘটনার 9-10 বছর পর দেবযানী যখন রুদ্রগড়ে ফিরে এসেছিল তখন সে আর মানুষ ছিল না। সে ছিল অভিশপ্ত, এক ভয়ানক তান্ত্রিক শক্তির অধিকারিণী।
তার অন্তরে দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের আগুন। সে ধীরে ধীরে রুদ্রগড়ের লোকদের ক্ষতি করা শুরু করলো। মন্ত্র বলে বিভূতিবাবুর বাগানবাড়ির দারোয়ানকে বশ করে মদে বিষ মিশিয়ে খাইয়ে মেরেছিল, কিন্তু তাতেও তার ক্ষোভ মিটছিল না। এক রাতে বিভূতিবাবুর পুরো পরিবারকে সে তার মন্ত্রের দ্বারা বশ করে খাবারে বিষ মিশিয়ে সকলকে হত্যা করেছিল। বিভূতিবাবু তখন বাইরে ছিলেন। ফিরে এসে দেখেছিলেন পুরো পরিবার নিথর হয়ে পড়ে আছে। কে করেছে এমন সর্বনাশ? তিনি আর্তস্বরে চিৎকার করেছিলেন। আধার থেকে বেরিয়ে এসেছিল দেবযানী। ঠোঁটে এক অশুভ হাসি, চোখে অনল জ্বলছিল। আমি আজ আপনার রক্তে আমার সন্তানের আত্মা তৃপ্ত হবে। এই বলে দেবযানী বিভূতিবাবুর ওপর ভয়ঙ্কর মন্ত্র প্রয়োগ করেছিল। বিভূতিবাবু অনুভব করছিলেন তার শরীর অবশ হয়ে আসছে। তিনি যেন ধীরে ধীরে মৃত্যুপুরীতে ঢুকে যাচ্ছেন। রুদ্রগড় হবে আমার অভিশপ্ত রাজ্য। আপনাদের সকলের রক্তে গড়ে উঠবে আমার শক্তির বেদি। এই বলে সে বিভূতিবাবুকে ছুঁড়ে দিয়েছিলেন। তার মাথা গিয়ে ঠেকেছিল দেওয়ালে। বিভূতিবাবু বুঝতে পেরেছিলেন আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ হয়ে যাবেন, কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। হঠাৎ বিভূতিবাবুর হাতের কাছে পড়ে থাকা ধারালো দা চোখে পড়েছিল। মৃত্যুর আগের মুহূর্তে তিনি সমস্ত শক্তি একত্র করে সেই দা তুলে নিয়ে দেবযানীর পেটে চালিয়ে দিয়েছিলেন। দেবযানী বিকট এক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েছিল। তার পেট চিরে নাড়ি ভুঁড়ি বাইরে বেরিয়ে এসেছিল। চারপাশ রক্তে ভেসে গিয়েছিল। সেই রাতে সে মারা গিয়েছিল, কিন্তু তার আত্মা মুক্তি পায়নি। সে পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর পিশাচিনীতে, যে নিজের সন্তানের মৃত্যুর জন্য রুদ্রগড়ের প্রতিটি মানুষকে দায়ী মনে করে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা সেই পিশাচিনী রুদ্রগড়কে ধ্বংস করার শপথ নিয়েছিল। সেই রাতের পর থেকে রুদ্রগড়ে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। তার প্রথম সন্তানের ভয়াবহ মৃত্যু ঘটেছিল, তাই সেই থেকে রুদ্রগড়ে প্রথমবার কারোর সন্তান হলে তাকে পিশাচিনীর হাতেই তুলে দিতে হয়, না হলে মা আর শিশু দুজনকেই নির্মমভাবে হত্যা করে সে। অন্যরা বাধা দিলে তাদেরও হত্যা করে। যদি বাচ্চা দিনে জন্মায় তবে সন্ধ্যের পরই পিশাচিনী হাজির হয়, আর যদি রাতে জন্মায় তাহলে সাথে সাথেই ছুটে আসে। তারপর মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নেয়, কখনো আছাড় দিয়ে মেরে খেয়ে ফেলে, কখনো বা খুবলে খেয়ে নির্মমভাবে মেরে ফেলে। 20 বছর ধরে এভাবেই চলছে। পিশাচিনী সহজেই বুঝতে পারে কার গর্ভে শিশু এসেছে। যদি কোনো নারী প্রথমবার গর্ভবতী হয় তাহলে সে রুদ্রগড় ছাড়তে পারে না যতক্ষণ না সে সন্তানের জন্ম দিচ্ছে আর তাকে পিশাচিনীর হাতে তুলে দিচ্ছে। প্রথমবার গর্ভবতী হয়েছে এমন কয়েকজন মহিলা দিনের আলোয় লুকিয়ে রুদ্রগড় থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু গ্রামের সীমানা পার হওয়ার আগেই পিশাচিনী তাদের ফেলে দিয়ে ভয়ানকভাবে মেরে ফেলেছে। আধ্যা মনে মনে ভাবল, হয়তো রমা বৌদিও তার সদ্যজাত সন্তানকে পিশাচিনীর হাতে তুলে দিতে চাননি, তাই সন্তানসহ তাকে হত্যা করেছিল পিশাচিনী। আধ্যার মনে পড়ল একদিন সে দেখেছিল একজন অল্প বয়সী মহিলা কাঁদতে কাঁদতে রুদ্রগড় ছাড়ার জন্য দৌড়ে যাচ্ছিল।
তার পিছনে তার স্বামী আর শাশুড়িও ছুটছিল। তার স্বামী বারবার বলছিল, তুমি এখান থেকে পালাতে পারবে না। কিন্তু মহিলা কাঁদতে কাঁদতে বলছিল, আমি রমাদির মতো আমার বাচ্চাকে হারাতে চাই না। তার স্বামী বলেছিল, এখান থেকে বেরোতে গেলে তুমি আর তোমার বাচ্চা কেউ বাঁচবে না, অন্তত এখানে থাকলে তুমি বাঁচবে। কিন্তু মহিলা তার স্বামী আর শাশুড়ির কথা না শুনে গ্রাম ছাড়ার জন্য ছুটে গিয়েছিল। রুদ্রগড়ের সীমানার বাইরে পা দেওয়ার আগেই দড়াম করে পড়ে গিয়েছিল সে। উঠে আবার সাহস করে পা ফেলতে গিয়ে উপুর হয়ে ভয়ানকভাবে পড়ে গিয়েছিল। তার নিম্নাঙ্গ বেয়ে রক্ত গড়িয়ে নামছিল। তার গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছিল, আর সেই রক্তক্ষরণেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে মারা গিয়েছিল মহিলাটি। আধ্যা তখনই বুঝেছিল এ সবই পিশাচিনীর কাজ। সাধু বলে চললেন, পিশাচিনী নানাভাবে মানুষদের ওপর অত্যাচার চালায়। কখনো কাউকে ধাক্কা মেরে ফেলে দেয়, কখনো খাবারে নোংরা বা রক্ত ফেলে, আবার কখনো ঘরে মাথার খুলি রেখে ভয় দেখায়। সেসব তো তুই নিজেও দেখেছিস মা। অন্ধকার নামার পর কেউ যদি শ্মশানের দিকে যায়, তাহলে তাকে পিশাচিনী আর তার অনুগত ভূতপেত্নীরা খুবলে খেয়ে নৃশংসভাবে মেরে ফেলে। এমনকি রুদ্রগড়ের শ্মশানের কাছে মন্দিরেও কেউ ভয়ে যায় না। ওই মন্দিরের পুরোহিত মানিক সাহস করে সন্ধেয় পুজো দিতে গেলে পিশাচিনী তাকে ছুঁড়ে ফেলেছিল, পা ভেঙে গিয়েছিল তার। সেই থেকে সেও অন্ধকার নামার আগেই মন্দির ছেড়ে চলে যেত। কেউ যদি পিশাচিনীর বিরুদ্ধে কিছু বলে, তাহলে তাকে নৃশংসভাবে হত্যা করে সে। তাই কেউ মুখও খোলে না। কেউ যদি রুদ্রগড়ের বাইরে গিয়েও পিশাচিনীর সম্পর্কে খারাপ কিছু বলে ফিরে আসে, তার পরিণতিও হয় ভয়ানক। খুবলে খাওয়া দেহ পাওয়া যায় তার। আধ্যা বুঝতে পারল এই কারণেই যখন সে কারোর কাছে পিশাচিনীর সম্পর্কে কিছু জানতে চাইতো, তখন সবাই তাকে চুপ করতে বলতো। মাসির বাড়িতে প্রথম দিন তার মা যখন মেসোমশাইয়ের মৃত্যুর বিষয়ে জানতে চেয়েছিল, তখন মাসির চোখে আতঙ্ক ভেসে উঠেছিল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কলি শুধু বলেছিল, বাবাকে মেরেছে। এরপরই মাসি তার মুখ চেপে ধরেছিল, হার্ট অ্যাটাকে মারা গেছে বলেছিল। আধ্যার মনে হলো সে নিশ্চিত যে মেসোমশাইকে পিশাচিনী হত্যা করেছে, আর সেই অল্প বয়সী মহিলার স্বামী হয়তো পিশাচিনীর বিরুদ্ধে কিছু বলেছিল, তাই তাকেও নৃশংসভাবে মেরে খুবলে খেয়েছে সে। রুদ্রগড়ের রোহনদা একসময় পিশাচিনীর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, আর তার পরিণতিও হয়েছিল ভয়াবহ। পিশাচিনী তাকেও খুবলে খেয়ে মেরেছিল। মাসিদের সবার মন খারাপের কারণও তার কাছে পরিষ্কার হলো। সমিতা বৌদি প্রথমবার মা হতে চলেছে। তার সন্তান জন্মালে পিশাচিনীর হাতে তাকে তুলে দিতে হবে, না হলে সে বৌদি আর বাচ্চা দুজনকেই মেরে ফেলবে। এই আতঙ্কে সমিতা বৌদি সারাক্ষণ কাঁদে। মাসির বাড়ির সবাই দুশ্চিন্তায় আছে, কিন্তু পিশাচিনীর ভয়ে আমাদের কিছু জানায়নি। এতদিন ধরে আধ্যা সব বুঝতে পারছিল, কিন্তু আজ তার কাছে সব কিছু স্পষ্ট হয়ে গেল। সে বুঝতে পারল পিশাচিনীর আতঙ্কের কারণেই জলের দরে মাসিদের কাছে এই বাড়িটি বিক্রি করা হয়েছে। মাসিরা কোনো খোঁজ খবর না নিয়েই সস্তায় সুন্দর বাড়ি পেয়ে খুশি মনে চলে এসেছে, আর এখন বিপদের মুখে পড়েছে। আধ্যা বলল, বিভূতিবাবুর পুরো বাড়ি তো এখানে থাকে না, তাহলে বাগান বাড়িটি কে বিক্রি করেছে? বিভূতিবাবুর একমাত্র বোন, সে কলকাতায় থাকার জন্য বেঁচে গিয়েছিল। ওই এখন ওনার সব সম্পত্তি পেয়েছেন। ও, তারপর কি হলো একটু বলুন। সাধু বললেন, পিশাচিনীর ব্যাপারটা প্রথমে
অনেকে ভুয়ো বলে মনে করেছিল। তারা ভেবেছিল মানুষই এই নৃশংস হত্যাগুলো করছে, ভয় দেখাচ্ছে। তাই রুদ্রগড়ে অনেক পুলিশ পাহারা বসেছিল। কিন্তু যতবার পুলিশ পাহারায় বসেছিল ততবারই সকালে তাদের খুবলে খাওয়া মৃতদেহ পাওয়া গিয়েছিল। সেই থেকে রাতের বেলা কোনো পুলিশ এখানে ঢোকে না। সাধারণ মানুষও সন্ধ্যের আগেই বাড়ি ফিরে দরজা বন্ধ করে দেয়। পিশাচিনীকে তাড়ানোর জন্য রুদ্রগড়ের মানুষ অনেক বড় বড় তান্ত্রিক এনেছিল, কিন্তু তারা কেউ রুদ্রগড় থেকে ফিরে যায়নি। প্রত্যেকেই ভয়ানক মৃত্যুবরণ করেছে। সাধুর কণ্ঠে শোক আর আতঙ্কের মিশেল। সাধু কিছুক্ষণ চুপ করে থাকলেন, যেন পরবর্তী কিছু বলার আগে নিজেকে প্রস্তুত করছেন। তারপর গভীর দৃষ্টিতে আধ্যয়ার দিকে তাকিয়ে বললেন, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই পুরোহিত মানিকের স্ত্রী শ্যামা গর্ভবতী হয়েছিল। আধ্যয়ার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সাধুর কণ্ঠ গভীর হয়ে উঠল। এই মানিকই তোর বাবা? আধ্যয়ার বুকটা ছ্যাঁত করে উঠল, যেন কেউ তার হৃদয়ে তীর ছুঁড়ল। তার সমস্ত শরীর হিম হয়ে গেল। আমার বাবা? তার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে এলো, চোখে জল এসে গেল। আজকে শুনলেন আতঙ্কের রুদ্রগড়ের 66 থেকে 69 পর্ব। আতঙ্কের রুদ্রগড়ের অন্তিম পর্ব খুব শীঘ্রই চলে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়া।